জীবনে যার পার্থক্য শক্তি নাই তার বিবেক নেই, আর যার বিবেক নাই সে মানুষ না। পার্থক্য শক্তি মানে কি? মানে এই পার্থক্য শক্তি থাকতে হবে যে এটা সৎ, এটা অসৎ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা উচিত, এটা অনুচিত, এটা আমার করণীয়, এটা আমার বর্জনীয়, এটা আমার আদেশ, এটা নিষেধ, এটা উত্তম, এটা অনুত্তম, এটা হালাল, এটা হারাম, এটা কুত্তা, এটা ছাগল, এটার গোশত হারাম, এটার গোশত হালাল। এই যে পার্থক্য, এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই ও জানোয়ার। বাস্তব, ও মানুষরূপী জানোয়ার, এবং আরো নিকৃষ্ট ভাষায় ও কুত্তা। আল্লাহ কোরআনে বলছে, কোরআনের আয়াত আল্লাহ কোরআনে বলছেন ওর উদাহরণ যে তার মনের ইচ্ছে মতো চলে, কোনো পার্থক্য নাই হালাল হারাম, মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলের নারীও দেখে, ছবিও দেখে, পার্থক্য নাই তার কাছে। কষ্টের মেহনতের টাকাও নেয়, সুদের টাকাও নেয়, হালাল হারামের পার্থক্য। গালিও দেয়, সালামও দেয়, মদও খায়, মধুও খায়। বুঝেন নাই? হালাল হারাম পার্থক্য নাই তার কাছে, বরাবর সব মিলাইয়া 10,000। হ্যাঁ, বেচছে 6,000, সুদে 4,000, সব মিলাইয়া 12 লাখ। জমি বেচছে 6 লাখ, সুদে কিস্তিতে 6 লাখ, এই মিলাইয়া 12 লাখ। ধরেন ভাই, আমরা রাতে দিলাম ফুলাগারে বিদেশ পাঠায়, কেমনে টেয়া মিলাইছেন? এই এমনি এমনি জোড়া তালি দিয়ে, মানে সুদে কিস্তিতে হালালে। তার মার গহনা বেচা টাকাও আছে 2 লাখ, আবার লাভে লইছি 2 লাখ। এই চাই না, হালাল হারামের পার্থক্য। এই যে এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই ও জানোয়ার। বিবেকবোধ যার কাজ করে ও মানুষ না।